এখন বাজারে না খুব সুন্দর তাল উঠেছে, তাই ভাবলাম আজকে একটা তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ বানাবো তালের বড়া। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীরকম করে বানাচ্ছি, আর এটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি কিছুটা তালের পাল্প নিয়েছি, এবারে এতে আমি আটা দেবো, 4 চামচ আটা দেবো। আমি ময়দা দেবো না, এখানে আটা দিয়ে করব। এখানে আমি 4 চামচ আটা দিলাম। আর এখানে দেব তার হাফ সুজি, 2 চামচ সুজি দিচ্ছি। অনেকে চালের গুঁড়ো দিয়ে করে, আমি এখানে সুজি দিয়ে করব। এখানে কালো জিরে দিলাম, লবণ দিলাম, আর গুড় দিলাম 2 চামচ। কারণ আমার তালটা একটু ভালোই মিষ্টি ছিল, ওই জন্য আমি গুড়টা একটু কম ইউজ করেছি। যাদের তাল মিষ্টি কম থাকবে তারা একটু গুড় বাড়িয়ে নেবেন। এখানে আমি সুজি দিচ্ছি কারণ তালের বড়াগুলো খুব সুন্দর সফট হয়। চালের গুঁড়ো দিয়ে করলে আপনি যদি গরম গরম খান তাহলে ভালো লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেগুলো খুব শক্ত হয়ে যায়। সেই জন্য আমি সুজি দিয়ে করলাম। সুজি দিয়ে করে দেখবেন, এটা মানে খুবই ভালো লাগে, নরম থাকে অনেকক্ষণ, আর ভেতরটা খুব সুন্দর সেদ্ধও হয়, একটুও কাঁচা ভাব থাকে না। কিছুটা সাদা তেল নিলাম, এবারে তালের বড়াগুলো ভেজে নেব। আর গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি, নাহলে তালের বড়াগুলো না পুড়ে যাবে। এগুলো সব একসঙ্গে ভালোভাবে যাতে ভাজা যায় সেই জন্য আমি এরকম গ্যাসটাকে কমিয়ে রেখেছি। দেখুন তালের বড়া প্রায় কমপ্লিট ভাজা। আর এই তালের বড়াটাকে আমার দেশের বাড়িতে, মানে আমার গ্রামের মানুষ বলে, এর একটা অন্য নাম আছে, এটাকে বলে তালের ফুলুরি। চলুন, আমার ভাজা কমপ্লিট। দেখুন আমি কীরকম ব্রাউন করে ভেজেছি। এরকম করে আপনারা ভাজবেন, খুব বেশি পুড়িয়ে দেবেন না আর কাঁচাও রাখবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এগুলো খেতে খুবই ভালো লাগে, আর ভেতরে একটুও কাঁচা থাকবে না এরকম করে করলে। চলুন রান্নাটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার ফিরবো।